আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের নিজাম স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডলের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। এই গাণিতিক সমস্যাগুলো বেশ কয়েক ভাগে বিভক্ত। এখানে এই অধ্যায়ে তোমার দ্রাঘিমা রেখা থেকে সময় নির্ণয় করো, আবার সময় থেকে দ্রাঘিমা নির্ণয় করো। এই কয়েকভাবে সমস্যা থাকতে পারে, তোমাদেরকে সেগুলো বুঝতে হবে, তারপর পরীক্ষায় সমাধানের চেষ্টা করতে হবে। আমি বোর্ডে একটি সমস্যা তুলে ধরেছি, দেখো তোমরা। 12 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 12 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? এমসিকিউ তো আসতে পারে, কিংবা সঠিক সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এখন আসো, এই সমস্যাটি সমাধান করার পূর্বে কতিপয় বিষয় আমাদের অবশ্যই জানতে হবে এই অধ্যায়ের। সেগুলো কি? আসো, খুবই মনোযোগ সহকারে দেখো। আমি প্রথমে স্কেল নিয়ে পূর্ব পশ্চিম একটি রেখা অঙ্কন করলাম, এরপর উত্তর দক্ষিণ আরেকটি রেখা অঙ্কন করলাম। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। মনে করো এটা পৃথিবী কিংবা মানচিত্র, এটা পুরোটা পৃথিবী। এর উপরের দিকটা হলো উত্তর এবং নিচের দিকটা হলো দক্ষিণ। উত্তর দিকে যদি আমি মুখ করে এভাবে তাকাই, হাতের ডান পাশে হবে পূর্ব, মানে এই পাশে পূর্ব, আর বাম পাশে হবে পশ্চিম। এই যে পৃথিবী, তার উপরের দিকটা উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডান পাশে পূর্ব আর বাম পাশে পশ্চিম। যদি আমি উত্তর দিকে মুখ করে তাকাই, তখন এই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে মূল কেন্দ্রটিকে মানে মূল যেটা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রকে ছেদ করে একটি রেখা গিয়েছে, এটাকে বলা হয় অক্ষ। মনে করো একটি গাড়ির চাকা ঘুরতেছে, ওই চাকার ঠিক মাঝখান দিয়ে বিন্দু বরাবর একটি দ্বন্দ্ব ছেদ করে গেল, সেটা হলো অক্ষ। একটি লাঠিম ঘুরতেছে, যে জায়গাটিকে কেন্দ্র করে লাঠিমটি ঘুরে ওই কেন্দ্র বরাবর যদি কোনো রেখা আমরা টানি, সেটি হবে অক্ষ। এটা হলো অক্ষ। আবার এটার আরেকটা নাম মূল মধ্যরেখা বলি আমরা। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কেন্দ্র দিয়ে কল্পিত রেখা মূল মধ্যরেখা, গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে। এই বিষয়ে আমি আলোচনা করব। এখন আসো, এই উত্তরের শেষ প্রান্ত বিন্দুকে বলা হয় উত্তর মেরু, এটা উত্তর মেরু। দক্ষিণের শেষ প্রান্ত বিন্দুকে বলা হয় দক্ষিণ মেরু। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এভাবে বাঁকা কিছু রেখা কল্পনা করা হয়েছে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই ধরনের কিছু রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। এইভাবে কিছু রেখা কল্পনা করা হয়েছে, এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। কি রেখা? এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। ভালোভাবে খেয়াল করুন। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে বক্রাকার উপবৃত্তাকার, সমান্তরাল নয়, এগুলো হচ্ছে বাঁকা উপবৃত্তাকার যে রেখাগুলো কল্পনা করা হয়েছে, সেগুলো হলো দ্রাঘিমা রেখা। কেন? কারণ এই রেখাগুলো কল্পনা করা হয়েছে কারণ কি, ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে ভাগ করা হয়েছে। অর্থাৎ তার আগে একটা জিনিস বলে রাখি, উত্তর মেরু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এসে, দক্ষিণ মেরু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এসে, পূর্ব পশ্চিমে এইভাবে একটা কল্পনা করে একটা রেখা অঙ্কন করা হয়েছে। এটাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা।
এই রেখাকে বলা হয় নিরক্ষরেখা কিংবা বিষুব রেখা। নিরক্ষরেখা কিংবা বিষুব রেখা। এই পূর্ব এবং পশ্চিম দিকে যে রেখাটি গিয়েছে এটা নিরক্ষরেখা। এখন আসো উত্তর এবং দক্ষিণ। মনে করে একটা চাঁদা নিলাম, এটা জ্যামিতি বক্সের চাঁদা। যখন চাঁদাটা এভাবে বসাবো, এটা পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি? এটা টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি 0 ধরি আমি, 0 1 2 3 4 5 6 এভাবে হলে এখানে আসবে 90 ডিগ্রি। আবার 91 এভাবে করতে করতে 90 পরে 100 10 20 30 এখানে আসবে 180 ডিগ্রি। যদি এরকম অসংখ্য দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে, উত্তর থেকে দক্ষিণে অসংখ্য দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে কেন? স্থানীয় সময় নির্ণয় করার জন্য। অর্থাৎ এই দ্রাঘিমা রেখাগুলো যদি 1 ডিগ্রি করে করে সরে, তাহলে 4 মিনিট করে সময়ের ব্যবধান হবে। অর্থাৎ এই দ্রাঘিমা রেখাগুলো এই স্থান থেকে এই স্থান যদি 1 ডিগ্রি পার্থক্য হয়, সময়ের পার্থক্য হবে 4 মিনিট। এগুলো স্থানীয় সময় নির্ণয় করার জন্য অসংখ্য কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে, এগুলোকে দ্রাঘিমা রেখা বলে। এরপরে পূর্ব থেকে পশ্চিমে কতগুলো সমান্তরাল, এই রেল লাইনের রাস্তার মতো সমান্তরাল এরকম কতগুলো রেখা কল্পনা করা হয়েছে, রেলের রাস্তার মতো সমান দূরত্ব বজায় রেখে চলে, এগুলোকে বলা হয় সমান্তরাল। এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ বলি আমরা, এগুলো অক্ষরেখা। ঋতুর পরিবর্তনের কারণে পৃথিবীর কোন স্থানে কোন ঋতু বিরাজ করে, এগুলো থেকে আমরা সেগুলো বের করব। এখন আসো, যদি দ্রাঘিমা রেখার 1 ডিগ্রি ব্যবধান হয়, তাহলে সময়ের পার্থক্য হবে 4 মিনিট। আর 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 4 সেকেন্ড। আপাতত তোমাদের আমি এই সম্পর্কে আংশিক ধারণা দিয়েছি, পরবর্তীতে যখন আমি আরো পড়াবো তখন আরো বুঝাবো। আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি, এদিকে তাকাও। মনে করে এখানে একটা দেশ আছে, এটা ধরলাম ক, এইখানে আরেকটি দেশ বা স্থান, এটা হচ্ছে খ। এটা ক, এটা খ। দুটোটাই কিন্তু পূর্ব দ্রাঘিমা, এই পূর্ব দিকে। এটা সম্পূর্ণ মাঝখানে ভাগ করলে এদিকের গুলো পশ্চিম দিকে অবস্থিত, এদিকে পূর্ব। এখন এই পূর্ব প্রান্তের দুটোটার স্থান বা দুটোটা দেশ অবস্থিত পূর্ব দ্রাঘিমা। যদি বলে এখানে ক এর সময় 3টা, তাহলে খ তে কয়টা বাজবে? এটা বের করতে হলে উভয় স্থানের দ্রাঘিমার পার্থক্য বের করবে। তারপর যে স্থানটি অপেক্ষাকৃত পূর্বে থাকবে, দুই স্থানের মধ্যে যেটি পূর্বে থাকবে সেটিতে সময় বেশি হবে। কেন? কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতিনিয়ত ঘুরতে আছে। পূর্ব দিকে সূর্য আগে ওঠে, পূর্ব দিকে যেহেতু সূর্য ওঠে, তাই পূর্ব প্রান্তের দেশগুলোতে সময় এগিয়ে থাকে। এই পাশে যে স্থানটি থাকবে তার সময়, এখানে সময় চেয়ে বেশি। এখানে 3টা হলে এখানে হবে যে 4টা 5টা 6টা, মানে 3টার আগের সময় হবে। পশ্চিম দিকে সময় বের করতে হলে তখন বিয়োগ করে বের করবে। যদি এই ক স্থানটা এখানে না থেকে, যদি বলে ক স্থানটা এখানে পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিম প্রান্তে এখানে ক, তখন এই উভয় স্থানের দ্রাঘিমাগুলো প্রশ্নে দেয়া থাকবে, তোমরা উভয় স্থানের দ্রাঘিমার পার্থক্য বের করবে। ক স্থানের দ্রাঘিমা দেওয়া থাকবে, খ স্থানের দ্রাঘিমা দেওয়া থাকবে, উভয় স্থানের দ্রাঘিমার পার্থক্য বের করে ওটাকে গুণ করে সময় নিয়ে যাবে। মানে দ্রাঘিমার পার্থক্য থেকে সময় নিতে হবে। তারপর যেহেতু খ স্থানের সময় যদি দেয়া থাকে, ক স্থানের সময় বের করতে বললে এই দুই স্থানের মধ্যে দেখতেছো অপেক্ষাকৃত এটা পশ্চিম দিকে, ক স্থানটা পশ্চিম দিকে, খ স্থানটা পূর্ব দিকে, তখন কি করবে? খ স্থানের সময় থেকে এটা বিয়োগ করে দেবে। এখন এই বিষয়ে আমি তোমাদের আংশিক ধারণা দিয়ে গেলাম। এখন অঙ্ক যেটা আছে সেটা করাবো, তারপর পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন আরো আমি বুঝিয়ে দেব। এখন আসো, গাণিতিক যে সমস্যাটি রয়েছে, 12 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? কিছুক্ষণ আগে আমি বলে দিয়েছি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান বা সময়ের পার্থক্য 4 মিনিট।
দেখো তোমরা, সুতরাং 12 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 12 48 মিনিট। আবার এই যে 30 মিনিট, তাহলে আবার 1 মিনিট দ্রাঘিমার জন্য 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কিংবা সময়ের পার্থক্য 4 সেকেন্ড। সুতরাং 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 এর সাথে 30 গুণ করলে 3 4 12 একটু শূন্য 120 সেকেন্ড। এই 120 সেকেন্ডকে মিনিটে নিয়ে গেলে আমরা জানি 60 সেকেন্ডকে 1 মিনিট, 120 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে 2 মিনিট, তখন আমরা লিখব 2 মিনিট। এখন আসো, এখানে পেয়েছি 12 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 48 মিনিট, 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 2 মিনিট। দুটোটা যোগ করে দেব, 48 এর সাথে 2 যোগ করলে 50। এখন আমরা লিখব, সুতরাং এই প্রশ্নটা লিখব, 12 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 48 যোগ 2 সমান 50 মিনিট। ক্লিয়ার? তাহলে 48 মিনিটের সাথে 2 মিনিট যোগ করলে কত? 50 মিনিট। এখন আমি ঠিক এই নিয়মে তোমাদের আরেকটি সমস্যা দেব, গাণিতিক সমস্যা, তোমরা সেটা সমাধান করবে।